পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে দমকল বিভাগের কর্মীরা জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের চিকিৎসকরা। পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে দমকল বিভাগের কর্মীরা জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের চিকিৎসকরা। জানা যায়, গতকাল রাতে অর্থাৎ 16 জুলাই মঙ্গলবার রাত আনুমানিক 10টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অফিস টিলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে একটি ফোন আসে ধর্মনগর দমকল বিভাগের অফিসে যে একজন ব্যক্তি রাস্তার ধারে পড়ে আছে। এই খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত জনগণরা ও দমকল বিভাগের কর্মীরা অনুমান করেন ওই ব্যক্তির স্ট্রোক হয়েছে। এরপর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। জানা যায়, ওই ব্যক্তির নাম মলয় চক্রবর্তী, বয়স আনুমানিক 50 বছর, বাড়ি জেল রোড ছড়ারপাড় এলাকায়। জানা যায়, মৃত ওই ব্যক্তি ধর্মনগরের রামকৃষ্ণ মিশন রোডের একটি দোকানের কর্মচারী ছিলেন। ফায়ার ব্রিগেড একজন আননোন পেশেন্ট নিয়ে এসেছে হসপিটালে, যেটা নাকি আমরা মৃত অবস্থায় পাই। এতটুকু এখন তো আমি জানি না পেশেন্টের নাম ঠিকানা কিছু বলতে পারছি না। আপনার নামটা? রমেশতা দিদাস। ঘটনাটা কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা কল আছে, ধর্মনগর অফিসটা জেল রোড ট্রাফিক পয়েন্টের সামনেই একটা লোক নাকি পড়ে আছে। তো আমরা গেলাম, গিয়ে দেখি একটা সাইকেল পড়ে আছে, ওনার সাইকেলের পাশে একটা লোক আনকনসিয়াস পজিশনে পড়ে আছে। তো আমরা ফার্স্ট টাইম আমাদের সাসপেক্ট যে হয়তো স্ট্রোক করেছে, হয়তো জীবিত আছে। তারপর আমরা এটা নিয়ে গেলাম, নিয়ে ডাক্তারের কাছে হ্যান্ড ওভার করে দিলাম ডাক্তারকে। তো তখন ডাক্তার অ্যাডভাইস করলেন যে হি হ্যাজ বিন দেয়ার অ্যাজ পার বাই ডক্টর সবিতা দাস, শতাব্দী দাস। তো উনি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছেন উনি মারা গেছেন। তো যিনি মারা গেছেন ওনার নাম মলয় চক্রবর্তী, বয়স আনুমানিক 50 হবে। তারপর ওনার অ্যাড্রেস যা জানা গেল জেল রোড ছড়ারপাড়।